নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কী চারটে ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, আপনার এরিয়া বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্য তো জ্যোতিষীদের মতো বিভিন্ন অন্যান্য যাদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি এই কারণে যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার যদি পেতে হয় বা যদি করতে হয়, তাহলে 10টা-20টা চেম্বার করার কোনো প্রয়োজন হয় না। কারণ আমি এটাতে বিশ্বাস করি যে মানুষ যদি সঠিকভাবে উপকার পায়, তাহলে এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই বিশ্বাস নিয়ে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে বিভিন্ন তথ্য আমার সম্বন্ধে দেখতে পাবেন। এবং প্রতিনিয়ত ভিডিও ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে রেগুলারই ভিডিও দেওয়া হয়। তো আপনারা যেভাবে সহযোগিতা করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে গ্রহর যে স্থান পরিবর্তন করছে, সেইটা আপনার জীবনে কী এমন ইম্প্যাক্ট পড়বে সেগুলো কিন্তু বিষয়ে আলোকপাত করব আমি। আর প্রথমে বলবো যে আমার চেম্বার যেহেতু বাঁকুড়ায় বসি আমি, তো যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সাথে দেখা করতে পারবেন বা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইনে আপনার সমস্যার সমাধান করতে পারবেন, অনলাইনে সমস্ত তথ্য আপনি শেয়ার করতে পারবেন, এবং আমার যে দেওয়া প্রেডিকশন, সেই প্রেডিকশন অনলাইনে আপনার বাড়ি অবধি পৌঁছেও যাবে। আর অনলাইন দেখাতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আর যদি জন্ম তারিখ, জন্ম সময় সঠিক জানা থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার সমস্যা বা আপনার যে প্রবলেম চলছে, সেই প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। এই কথাটাতে আমি বিশ্বাস করি। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, আগে আমাকে বলতে দিন। আমার কথাগুলো আপনি মিলিয়ে দেখুন। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য দেখুন বৃহস্পতি স্থান পরিবর্তন করছে। বৃহস্পতির স্থান পরিবর্তন হয়েছে দেখুন অলরেডি, দেখুন 1 জুন 2026 বৃহস্পতি মিথুন থেকে কর্কটে অলরেডি চলে এসেছে। 8 জুন শুক্র আসছে কর্কট রাশির ঘরে, 20 জুন আসছে মঙ্গল আসছে বৃষ রাশির ঘরে, আর 15 জুন আসছে রবি আসছে মিথুন রাশির ঘরে। এই যে চারটে গ্রহের যে স্থান পরিবর্তন আপনার জীবনে কিন্তু অনেকখানি ইম্প্যাক্ট পড়বে। প্রথম দেখুন মীন রাশি সাপেক্ষে যে আপনার যে 3টে দৃষ্টি, বৃহস্পতি যে 3টে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশির ঘরে পড়ছে, সেটা আপনার নবম ভাব। আর সপ্তম দৃষ্টি পড়ছে মকর রাশির ঘরে, সেটা আপনার একাদশ ভাব। আর নবম দৃষ্টি পড়ছে আপনার রাশির উপরে, সেটা রাশির উপরে পড়ছে। তাহলে এই যে আপনার প্রথম হচ্ছে নবম ভাব আর একাদশ ভাব আপনার যে অ্যাক্টিভ হচ্ছে, সে এখান থেকে কিন্তু আপনি অনেকাংশ আর জীবনের কিন্তু পরিবর্তনগুলো কিন্তু এখান থেকে শুরু করতে পারবেন। কারণ অনেক দিন অনেক রকম অনেক স্ট্রাগল গেছে, বহুভাবে অপমানিত, বহুভাবে লাঞ্ছিত, বহুভাবে একটা আপনার সমস্যা বহুল জীবনযাপন করে আসছেন। এবার কিন্তু আপনার সুখের পালা। কারণ নবম ভাব ভাগ্যস্থানে নবম ভাবে আপনার দৃষ্টি পড়ছে বৃহস্পতির, আপনার ভাগ্যস্থান কিন্তু আপনার সহায় হবে। কোথাও কোনো গুরুজন বা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা গুরুজন ব্যক্তির সহায় হয়ে বা কোনো ভালো ব্যক্তির সান্নিধ্য হয়ে আপনার ভাগ্যে কিন্তু বদল আসছে। হঠাৎ করে দেখবেন কোথাও কর্মক্ষেত্রের ইনক্রিমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে ভালো সুযোগ, ভালো অপরচুনিটি পাওয়া। অনেক দিন থেকে চাকরির পরীক্ষা নিয়ে বারবার আপনি পরিশ্রান্ত, এবার হঠাৎ করে একটা ভালো সুযোগ মিলতে পারে। এই যে আপনার যে আলটিমেট জীবন জীবিকার মধ্যে একটা বেশ ভালো রকমের পরিবর্তন কিন্তু ঘটাবে এই জুন মাস।
এই জুন মাসের জন্য আপনার জন্য একটা উল্লেখযোগ্য সময় বা এটা গোল্ডেন টাইম বলতে পারেন। এই সময়ের মধ্যে আপনাকে জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে আমার কি করা উচিত, কি করা উচিত নয়, এবং কোন পথে গেলে সাকসেস হবে, কোন পথে গেলে সাকসেস হবে না। এই তথ্যগুলো জানার পরে, এই তথ্যগুলো আপনার শোনার পরে অবশ্যই আপনার জীবনে একটা কিন্তু পরিবর্তন কিন্তু আসবে। প্রেম প্রণয় ঘিরে কিন্তু একটা ভালো রকমের রোমান্স কিন্তু বাড়বে, প্রেম প্রণয় ঘিরে একটা ভালো মধুরতা বাড়বে, ভালো সম্পর্ক বাড়বে, দুজনের মধ্যে সৌহার্দ্য বাড়বে। অনেক দিন থেকে প্রেম প্রণয়গুলো হয়তো দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে দুজনে একের ওপর থেকে মুখ ঘুরিয়ে আলাদাভাবে ছিলেন, হঠাৎ করে সেই সব জায়গায় প্রেমের জায়গায় একটা ভালো খবর, গুড নিউজ দিতে পারবো। প্রেম বলুন বা দাম্পত্য জীবন বলুন, দাম্পত্য জীবনে এতটাই আপনাদের সম্পর্কটা তিক্ততা হয়েছিল বা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই সব জায়গাগুলো থেকে যথেষ্ট ভালো কিন্তু আপনি একটা গেন কিন্তু আপনি অবশ্যই কিন্তু পাবেন। দাম্পত্য জায়গাতে একটা কিন্তু সুখের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। যেহেতু পঞ্চমভাবে আপনার পঞ্চম ভাবটা হচ্ছে প্রেমের জায়গা, সেখানে শুক্রের আবির্ভাব। এই পঞ্চমভাবে শুক্রের আবির্ভাব যখন হবে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত ঝামেলা ঝঞ্ঝট জুড়েও, সব ঝামেলা ঝঞ্ঝটগুলো ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে একটা কিন্তু ভালো দিক কিন্তু বলা যাবে। যাদের সম্পর্কগুলো একদম ভাঙতে চলেছিল, কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে সন্দেহর একটা বাতাবরণ হয়ে সম্পর্কগুলির অবনতি হয়ে চলেছিল, সেগুলো সেই সম্পর্কগুলো আপনার কাছে একটা পরিষ্কার ক্লিন হবে, তাদের কাছে আবার দুজনের সম্পর্কটা বন্ডিংটা কিন্তু ভালো আপনি যাবে, এটুকু বলতে পারবো। এই 8ই জুনের পর থেকে দাম্পত্য জীবনের সুখের সুখ কিন্তু বলবো। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, যারা অনেক দূরে গিয়ে চাকরি করছেন, যারা রাজ্যের বাইরে গিয়ে চাকরি করছেন বা জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে সফলতার চেষ্টা করছেন, তাদের কোথাও চাকরি ক্ষেত্রে একটা অনিশ্চয়তার মেঘ, কোথাও চাকরি ক্ষেত্রে একটা যতটা পরিমাণ খাটছেন বা যতটা পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিমাণ রিটার্ন না পাওয়া, বা কোথাও আপনার এটা আকাঙ্ক্ষিত আপনার যে চিন্তাভাবনা ছিল বা আপনি যেটা সব চিন্তাভাবনা করে বা রুট প্ল্যানিং করে গেছিলেন সেই প্ল্যানটা আপনার সাথে মিলছে না। তো কোথাও একটা সেটা মানসিক আঘাত, মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা চঞ্চলতা তৈরি হতে পারে, কোথাও একটা মানসিক ডিপ্রেশন বাড়তে পারে। শরীর স্বাস্থ্য যদি বলবো মোটের উপর যথেষ্ট ভালো যাবে, পিতামাতার শরীর স্বাস্থ্য হেলথ যথেষ্ট ভালো, এবং যারা বিশেষ করে জমি জায়গা প্রমোটারি করেন বা প্রমোটিং যারা বিজনেস করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো খবর বলবো। যারা হঠাৎ করে কোনো কন্ট্রাক্টর, যারা বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল জব করেন বা যে বিভিন্ন রকম ঠিকাদারি যারা কাজ করেন, রোড কন্ট্রাক্টর হতে পারে, বিল্ডিং কন্ট্রাক্টর হতে পারে, কোনো ইলেকট্রিক কন্ট্রাক্টর হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, যে কোনো এই কন্ট্রাক্টরদের জন্য যেসব জায়গাতে পয়সাগুলো যেগুলো আটকে ছিল বা ফেসেছিল সেই সব টাকাগুলো কিন্তু পাট করে কিন্তু পাবেন। একসঙ্গে না পেলেও কিন্তু পাট পেমেন্ট টাকা আসার উদ্ধার হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। এই জুন মাস আপনার কাছে একটা লিপিবদ্ধ হয়ে থাকবে যে এমনই একটা কিছু ঘটনা ঘটতে চলেছে, আপনার জীবনের একটা চরম সিদ্ধান্ত নিতে হতে পারে এই জুন মাসে। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনি আপনার সন্তানের কুণ্ডলী তৈরি করে, কুণ্ডলী বিচার করে, বিশ্লেষণ করে, আমার নিজের হাতের লেখা প্রেডিকশন তৈরি করে আপনার এখানে অ্যাড্রেসে পৌঁছে দিয়ে আসবো বাই পোস্ট দ্বারা। যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।